আর্জেন্টিনাকে ভালোবাসবে, বুঝতে হবে তারা ইহুদি খ্রিস্টানদেরকে মুসলমান থেকে বেশি ভালোবাসতে শুরু করেছে। যে জাতি শাহাদাতি তামান্না রাখে সেই জাতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দমন করা যাবে না, যাবে না, যাবে না। এই বাংলাদেশের মুসলমানরা বসবাস করি, পার্শ্ববর্তী অঞ্চল ভারত যখন আমার মুসলমান ভাইদের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করে, তখন আমরা কেউ ঘরে বসে থাকতে পারি না। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যে জাতি মরতে ভালোবাসে, যে জাতি জীবন দিতে ভালোবাসে, যে জাতি শাহাদাতি তামান্না রাখে সেই জাতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দমন করা যাবে না, যাবে না, যাবে না। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। অনীতি বিলম্বে যারা ভারত পন্থী আছেন, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা আপনাদের ভারত নিয়ে থাকুন, বাংলাদেশের উপর হস্তক্ষেপ করার কোনো চেষ্টা করবেন না। বিগত ইন্টারিম গভর্নমেন্ট ইউনূস সরকার যে বাণিজ্য চুক্তি করেছে, বাংলাদেশ সরকারকে বলতে চাই সেটা বাতিল করুন, নতুন চুক্তিতে আসুন এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধশীল জায়গায় নিয়ে চলুন। আর একটি কথা বলতে চাই, আমরা মুসলমান, আমরা ধারণ করি, লালন করি, ভালোবাসি ইসলামকে, ঠিক কিনা? আমরা কোন আর্জেন্টিনা ব্রাজিলকে ভালোবাসতে পারি না। যারা ব্রাজিল আর্জেন্টিনাকে ভালোবাসবে, বুঝতে হবে তারা ইহুদি খ্রিস্টানদেরকে মুসলমান থেকে বেশি ভালোবাসতে শুরু করেছে। আপনারা মুসলমানকে ভালোবাসতে শুরু করুন। নবী আলাইহিস সালাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমাদের ভালোবাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আমরা কিয়ামতের দিন নবী আলাইহিস সালামের সাথে উঠতে চাই, আমরা তার সাথে উঠতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।